আপনি একবারও চিন্তা ভাবনা করলেন না যে গীবত, পরনিন্দা, পরচর্চা কত জঘন্য পাপ, অথচ আমি আপনি চায়ের দোকানে গিয়ে শুধু গীবত, পরনিন্দা, পরচর্চা করছি। ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন। সাকার নামক জাহান্নামবাসীরা বলবে যে আমরা পৃথিবীর বুকে বেহুদা কথা বলে বেড়াতাম, যে জায়গায় যেই কথার দরকার নাই, যেই জায়গায় যেই কথার দরকার নাই সেই জায়গায় সেই কথা বলে বেড়াতাম। এর কারণে আজ আমাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে আসতে হয়েছে। অর্থাৎ আমরা পৃথিবীর বুকে গীবত, পরনিন্দা, পরচর্চা করতাম। সাকার নামক জাহান্নামবাসীরা তৃতীয় নম্বর কারণ বলবে যে আমরা পৃথিবীর বুকে বেহুদা, পরনিন্দা, পরচর্চা করে বেড়াতাম, এর কারণে আমাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে আসতে হয়েছে। দেখেন, আসরের নামাজ পড়ে আজকে তো বসে আছেন, প্রত্যেকদিন তো আর বসেন না। আসরের নামাজ শেষ করে ওই চায়ের দোকানে গিয়ে বসছেন, এক কাপ চা কিনে নিচ্ছেন, চায়ে মুখ লাগিয়ে এক টান মেরে দিচ্ছেন, তারপরে শুরু করে দিচ্ছেন উমুকের বেটি উমুকের বেটাকে নিয়ে পালিয়ে গেছে, উমুকের বেটা উমুকের বেটিকে নিয়ে পালিয়ে গেছে, উমুকের চরিত্র খারাপ, উমুকের চরিত্র খারাপ, মুলবি সাহেব এই করছে, গ্রামের মুলবি সাহেব এই করছে। এইগুলো কথা বলার আপনার কি প্রয়োজন? যে আপনি কি একবারও ভাবনা চিন্তা করেছেন যে এই পাপ কত জঘন্য পাপ? আপনি একবারও চিন্তা ভাবনা করলেন না যে গীবত, পরনিন্দা, পরচর্চা কত জঘন্য পাপ, অথচ আমি আপনি চায়ের দোকানে গিয়ে শুধু গীবত, পরনিন্দা, পরচর্চা করছি। জি, গীবত সম্পর্কে 2-3টা হাদিস শুনে যান এবং জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন, মানার চেষ্টা করুন, যদি আমি আপনি জান্নাত নামক জায়গাটা যেতে চাই। দেখেন একটা হাদিস, হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাতা। ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার বুকে কি এমন জিনিস রয়েছে যেই জিনিসটাতে আমাদেরকে সবচেয়ে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাতে পারবে? এই দুনিয়ার বুকে কি এমন জিনিস রয়েছে যেই জিনিসটাতে আমাদেরকে বেশি বেশি করে জান্নাতে প্রবেশ করাতে পারবে? ফাকাল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাতে পারবে। ওয়াসুইলা, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আন আকসারি মা ইউদখিলুন নাসা নারা। ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার বুকে কি এমন জিনিস রয়েছে যে জিনিসটাতে আমাদেরকে সবচেয়ে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করাতে পারবে? এই দুনিয়ার বুকে কি এমন জিনিস রয়েছে যে জিনিসটাতে আমাদেরকে সবচেয়ে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করাতে পারবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফামু ওয়াল ফারজু। তা হচ্ছে মুখ, জিহ্বা, ওয়াল ফারজু এবং লজ্জাস্থান। এই মুখমণ্ডল এবং লজ্জাস্থান মানুষকে সবচেয়ে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করাতে পারবে। অপর একটা হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমালি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, মান ইয়াজমালি ওয়া মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আমার কাছে এই অঙ্গীকার করবে, যেই ব্যক্তি আমার কাছে দুইটি জিনিসের জিম্মেদারি নিয়ে নেবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জিম্মেদারি নিয়ে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটির কথা বলেন, এই জিহ্বা, মুখ, এবং অপরটি হচ্ছে লজ্জাস্থান। যদি আমি আপনি এই দুনিয়ার বুকে মুখমণ্ডলের এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারি, যদি আমি আপনি এই দুনিয়ার বুকে জিহ্বার এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারি, জিম্মেদারি নিয়ে নিতে পারি, তো স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে জিম্মেদারি নিলেন। জি, হতভাগা মুসলমান, এই দুনিয়ার বুকে আপনি কি করলেন? গীবত করে আপনি কি পাচ্ছেন? জি, সুদ খেয়ে তো মানুষের লাভ হচ্ছে, কিন্তু আপনি গীবত করে কি পাচ্ছেন? ওই ব্যক্তির যে গীবত করলেন আরেকজনের সামনে, যার সামনে করলেন ওই ব্যক্তিকে আপনাকে 10টা টাকা দেয় না, অথচ আপনি সেই ব্যক্তির বিরুদ্ধে কথা বলে দিলেন। কোন লজ্জায়? জি, কিয়ামতের দিন কোন ব্যক্তি সব চাইতে নিকৃষ্ট হবে জানেন? এই ব্যাপারে একটা হাদিস শুনুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجدون شر الناس يوم القيامة ذا الوجهين الذي يأتي هؤلاء بوجه وهؤلاء بوجه। রাবি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামা, তোমরা দেখতে পাবে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তিকে। তোমরা দেখতে পাবে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তিকে। আল্লাহ রাসূল বলেছেন যাল ওয়াজহাইনি, যেই ব্যক্তি দ্বিমুখী, যেই ব্যক্তি দুমুখী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুমুখীর পরিচয় দিতে গিয়ে বলছেন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, যেই ব্যক্তি এক মুখ নিয়ে এদের কাছে আসে আর এক মুখ নিয়ে তাদের কাছে যায়, অর্থাৎ যেই ব্যক্তি এর কথা ওকে এবং ওর কথা একে লাগিয়ে দিবে, এই ব্যক্তি হচ্ছে জাল ওয়াজহাইনি, দ্বিমুখী। আর কিয়ামতের দিন এই ব্যক্তি হবে সবচাইতে নিকৃষ্ট। আর যেই ব্যক্তি কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট হবে, সেই ব্যক্তির স্থান জাহান্নাম ছাড়া আর কোনো জায়গায় হতে পারবে না। জি, মা বোনদেরকে বলবো, উপরে তো মা বোন আছে, মা বোনদেরকে বলবো, রে আমার মায়ের জাত, বোনের জাত, আপনি এক জায়গায় বসে অপরজনের নামে গীবত, পরনিন্দা, পরচর্চা করছেন, আর এই পাপটা বেশিরভাগ মহিলারা করে। জি, আপনাদের দিকে বেরি বাঁধে, এই বেরি বাঁধাটা তো হারাম, কিন্তু বেরি বাঁধতে বসে এর কথা ওকে, ওর কথা, এইগুলোই গল্প করে শুধু। জি, অনেক জায়গায় আমি দেখেছি আমাদের ওই দিকে বেরি বাঁধে, শুধু এর কথা ওকে, ওর কথা ওকে, ওর বেটি উ করছে, ওর বেটি উ করছে, অথচ ওরই চরিত্র খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বলছেন জি, যে জাহান্নামে যাওয়ার, মহিলাদের জাহান্নামে যাওয়ার তিনটি কারণ বলেন। এক নম্বর কারণ হচ্ছে তারা স্বামীর নাশুকরি করে। স্বামীর নাশুকরি করে মহিলারা, যারা স্বামীর নাশুকরি করবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না, ওই ব্যক্তি, ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর, যেই সমস্ত মহিলারা অল্প ধন নিয়ে অসন্তুষ্ট থাকবে, সন্তুষ্ট হবে না, ওই মহিলারা জাহান্নামে যাবে। আর তৃতীয় নম্বর, এরা হচ্ছে গীবত, পরনিন্দা, পরচর্চা করে। জি, আমার মা বোনদেরকে বলবো, রে আমার মায়ের জাত, বোনের জাত, আপনারাও যদি গীবত, পরনিন্দা, পরচর্চা করেন, তাহলে আপনাদেরকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে যেতে হবে। মহিলা এবং পুরুষ উভয়ের জন্য একই হাদিস। জি, মানতে পারলে আপনাদের ভালো, আর যদি আপনি না মানতে পারেন তাহলে আমার কিচ্ছু করার নাই। জি, কোরআন এবং হাদিস থেকে আপনাকে কথা বলছি, মানার চেষ্টা করুন। গীবত সম্পর্কে আর একটা কথা বলবো, গত বছর আমার আবু দাউদ শেষ হলো, ওই কিতাবে একটা কিতাব নিয়ে এসেছেন, কিতাবুল আদাব। ওই কিতাবে একটা বাব নিয়ে এসেছেন, বাবুন ফিল কাচ্চাত। আর ওই বাবে একটাই হাদিস এসেছে, আমি সানাদ সহ মুখস্থ করে নিয়েছি। দেখেন, হাদ্দাসানা মুসাদ্দাদুন ওয়া আবু বকর ইবনে আবি শাইবাতা ওয়া হাদ্দাসানা আবু মুআবিয়াহ আনিল আমাস আন ইব্রাহিম আন হাম্মাম আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাবি হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না কাত্তাতুন, যেই ব্যক্তি চুগলখড়ি করবে। যেই ব্যক্তি চুগলখড়ি করবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এবার যদি আপনি নিজেকে জাহান্নামী বানাতে চান, যদি আপনি জান্নাত নামক জায়গাটা না যেতে চান, তাহলে আপনার ইচ্ছা, আপনি যত চুগলখড়ি করতে পারেন, অসুবিধা নাই। এর কথা ওকে, ওর কথা ওকে, কেন ইমাম সাহেবের বিরুদ্ধে গিয়ে চায়ের দোকানে কথা বলবেন যদি আপনার জান্নাতে যাওয়ার ইচ্ছাটা না থাকে? জি,